হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা ইনফাইনাইট সিরিজের লেকচার 2 সম্পন্ন করেছি। আজকে আমাদের হচ্ছে লেকচার 3 ইনফাইনাইট সিরিজের, এবং আমরা লেকচার 2 তে যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ টেকনিকস ফর টেস্ট দ্য কনভারজেন্সি। তো এখানে আমরা লিবনিজ টেস্টটা করেছিলাম এবং একটা এমসিকিউ করেছিলাম। আজকে আমরা বাকিগুলো করতে চাই। এখন আমি যেটা করব সেটা হচ্ছে পি সিরিজ। তো পি সিরিজের অপর একটা নাম আছে, তো সুন্দর একটা নাম আছে, সেটাকে বলা হয় হাইপার হারমোনিক অর পি সিরিজ। তো আমি লিখে ফেলতে চাই 2 নাম্বার দিয়ে। 2 নাম্বারে যেটা আছে 2, সেটা হচ্ছে হাইপার হারমোনিক অর পি সিরিজ। তো লিখে ফেলতে চাই হাই পার হারমোনিক হারমোনিক অর পি সিরিজ। এটা সবচাইতে বেশি বহুল প্রচলিত হচ্ছে পি সিরিজ নামে। তো আমরা এটা একটু দেখতে চাই হাইপার হারমোনিক অর পি সিরিজ ব্যাপারটা কি। তো এটা আমরা একটু হিন্টস দিয়ে দিয়েছিলাম, আসলে হিন্টসটাই আসলে এখানে আমরা করব এখন। তো এটা বলতে চাইছে, কি বলতে চাইছে, যদি কোনো একটা সিরিজ এরকম ইনফাইনাইট হয়, সাপোজ এরকম, যে সাপোজ একটা সিরিজ আছে সামেশন অফ, আরো সুন্দর করে লিখতে পারি এটাকে, সামেশন অফ n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি, অ্যান্ড এরকম একটা যদি সিরিজ দেওয়া থাকে যে 1 ওভার n টু দি পাওয়ার p, এখানে হচ্ছে আপনার এই যে পি এর উপর নির্ভর করে এই সিরিজটা কনভার্জেন্ট হবে নাকি ডাইভার্জেন্ট হবে, এটা নির্ভর করে কিসের উপর? পি এর উপর। এই কারণে আমরা এই যে এটাকে বলি পি সিরিজ, আর কিছু না। যদি এরকম কোন একটা সিরিজ আমরা পেয়ে যাই, ইনফাইনাইট সিরিজ, যেটা হচ্ছে 1 ওভার n টু দি পাওয়ার p এই আকারে আছে, তাহলে আমরা এই পি এর ভ্যালুর উপর, অর্থাৎ পি যদি গ্রেটার দেন 1 হয়, তখন এটাকে আমরা বলবো যে এই সিরিজটা হচ্ছে আসলে কনভার্জেন্ট হবে, কনভার্জেন্ট হবে। অ্যান্ড পি যদি লেস দেন, পি যদি লেস দেন অর ইকুয়ালস টু 1 হয়, তখন এই সিরিজটা হচ্ছে আমরা বলবো ডাইভার্জেন্ট হবে। তো ওয়ানটাকে সুন্দর করে লিখে দিই 1, তখন এই সিরিজটা কি অ্যাপ্লাই করবে? এটা হচ্ছে ডাইভার্জেন্ট। তো এটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে মানে দ্বিতীয় ভিডিওতে আমরা দেখিয়েছিলাম। ওকে, আচ্ছা আচ্ছা। তো আমরা এটা দিয়ে কিছু এমসিকিউ দেখতে চাই। তো সাপোজ আমরা একটা এমসিকিউ করে ফেলি, এটা সুন্দর এমসিকিউ করি, যাতে করে আমরা বুঝতে পারি। এরকম বলে দিতে পারে, কখনো কখনো আপনাকে এরকম বলে দিতে পারে, কি বলে দিতে পারে, যে ইজ এমসিকিউ নাম্বার 2, কারণ আগে আমরা এমসিকিউ একটা করেছি, এমসিকিউ নাম্বার হচ্ছে 2। এরকম বললো যে ইজ দ্য সিরিজ, ইজ দ্য সিরিজ, সিরিজটা কোনটা? এরকম যে সামেশন n ইকুয়ালস টু 1 টু হচ্ছে ইনফিনিটি 1 ওভার, এখানে আছে হচ্ছে এরকম n পাওয়ার আছে 3 টু দি পাওয়ার 4, এটা কনভার্জেন্ট কি না, বা ইজ কনভার্জেন্ট, এরকম একটা কোশ্চেন করলাম, সাপোজ কনভার্জেন্ট এরকম চাইছে, ঠিক আছে? তাহলে এরকম বলে দিতে পারে যে অপশন ইয়েস, যে নো, মেবি, ডি নাম্বারে আর নান, কোনোটি না। তখন আমাকে কি করতে হবে? দেখতে হবে যে কিছুক্ষণ আগে দেখলাম যে n টু দি 1 ওভার n টু দি পাওয়ার p এই আকারে থাকবে, তাহলে p এর মান কত? 3/4, তাই না? এখন 3/4 এটা কি আসলে 1 থেকে ছোট কিনা? অবশ্যই ছোট। আর 1 থেকে ছোট হলে সেটাকে কি বলা হয়? 1 থেকে ছোট অথবা সমান হলে সেটাকে বলা হয় ডাইভারজেন্ট। সুতরাং সিরিজটা ডাইভারজেন্ট হবে, ঠিক আছে? এটা কনভার্জেন্ট না। তো আমরা কি লিখবো? কি লিখবো? দ্য সিরিজ ইজ নট কনভার্জেন্ট। আর যেহেতু এমসিকিউ, তখন এখানে আমরা লিখবো হচ্ছে নো, হবে না, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা যদি আরেকটা যদি আমরা আরেকটা এমসিকিউ দেই এখান থেকে, আরেকটা এমসিকিউ নাম্বার 3, এমসিকিউ নাম্বার হচ্ছে 3, সেটা হচ্ছে এরকম বলে দিলাম, বা একটা অপশন দেখতে চাই কোনটা দেওয়া যেতে পারে, সুন্দর একটা দিই। আচ্ছা, সাপোজ দ্য সিরিজ, এরকম বলে দিল দ্য সিরিজ
দ্য সিরিজটা এরকম যে সামেশন n ইকুয়ালস টু 1 2 হচ্ছে ইনফিনিটি 1 ওভার স্কয়ার রুট n, এটা ইকুয়ালস টু কি, এটা আমাকে জানতে চাইলো। এটা কি আসলে কনভার্জেন্ট সিরিজ হবে? দিলাম যে কনভার্জেন্ট সিরিজ, দিলাম ডাইভারজেন্ট, দিলাম হচ্ছে অসিলেটিং, দিলাম হচ্ছে যে সাপোজ না, কোনোটি না। ঠিক আছে, এখন দেখেন আমরা চাইলে এটাকে কিভাবে লিখতে পারি যে 1 এখানে হচ্ছে হাফ, তাহলে পি এর মান কত? হাফ, যেটা কত 1 থেকে ছোট, তাই না? 1 থেকে ছোট না, আর যদি 1 থেকে ছোট হয়ে যায় তখন ওটাকে বলি ডাইভারজেন্ট, তাহলে এটা হবে ডাইভারজেন্ট। ওকে, কোনো কোশ্চেন? তাহলে এরকম যদি পি সিরিজ দিয়ে আসে আমাদের জন্য কিন্তু সহজ, এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এটা একটা আরেকটা एग्जांपल দেই। এমসিকিউ 4 কখনো কখনো এরকম বলে দিতে পারে, কিরকম বলতে পারে, দ্য সিরিজ summation n equals to 1 to infinity 1 by n 5, এটা কি করবে? এই অপশন হলো কনভার্জেন্ট হবে, নাকি ডাইভারজেন্ট হবে, নাকি অসিলেটিং হবে, নাকি কোনোটাই না। তো আমরা দেখতে পাচ্ছি এবার 1 ওভার ইনটু দি পাওয়ার পি, পি এর মান 5 গ্রেটার দ্যান 1, গ্রেটার দ্যান 1 হলে অবশ্যই অবশ্যই কি হবে? কনভার্জেন্ট হবে, কনভার্জেন্ট হবে। তাহলে 3 নম্বরে যে কম্পারিজন টেস্ট করতে বলছে সেটার জন্য আমরা আগে একটা ম্যাথ দেখতেছি, যে আসলে কম্পারিজন টেস্ট আমরা একটু পরে দেখবো, আগে আমরা একটা ম্যাথটা দেখতে চাই। তো বলছে টেস্ট দ্য কনভার্জেন্সি অফ দ্য সিরিজ এফ। তো এখানে এই যে ব্যাপারটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের ইউএন। সাপোজ এটা ইউএন, কেন এটা ইউএন আমরা বলছিলাম কিন্তু, যে আপনার মনে আছে নিশ্চয়ই যে ইউএন হচ্ছে একটা সিকোয়েন্স। প্রথমে সাপোজ মনে করেন এটা একটা সিকোয়েন্স, তো এই সিকোয়েন্সের আপনার মনে করেন এটার মধ্যে আছে কত কত, এই যে এখানে দেওয়া আছে, এদের মান যদি অন বসাই তখন পাবো হচ্ছে 1 + 1 মানে 2, 2/1 মানে 2, প্রথম টার্ম 2, এরকম করে টার্ম পাইতে থাকবো, তাদেরকে যোগ করা হবে, এটাকে বলা হয় u1 u2 u3 ডট 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 চলতে থাকবে। তো এটা ইউএন। আচ্ছা, আমরা এটাকে ইউএন ধরছি। ওকে, আচ্ছা, এটাকে ইউএন ধরছি। ধরেন এখন এই ইউএন এরই কিন্তু আমাকে আসলে কনভার্জেন্সি টেস্ট করতে বলছে, তাই না? তাহলে বলছে আমরা তো এখন আসলে এটাকে কম্পারিজন টেস্ট দিয়ে করব। তাহলে কম্পারিজন টেস্টটা কি আসলে? যদি কখনো আমাকে সাপোজ ইউএন সম্পর্কে জানতে চায়, কার, যে এমন একটা সিরিজ দিয়ে দিয়েছে, সাপোজ আমাকে জানতে চাইছে যে এটার কম্পারিজন টেস্ট করতে চায়, দ্য সিরিজটা কিরকম? এরকম, সাপোজ n ইকুয়ালস টু 1 2 হচ্ছে ইনফিনিটি, আর এখানে থাকবে হচ্ছে ইউএন আছে, এর হচ্ছে সম্পর্কে জানতে চাইছে যে এ কি আসলে কি হবে, এটা কি কনভার্জেন্ট হবে না ডাইভারজেন্ট হবে নাকি অসিলেটিং হবে, এটা আমাকে জানতে চাইছে। তখন তখন আমরা কিভাবে করব, এটা হচ্ছে একটা ব্যাপার। তখন বলছে কম্পারিজন টেস্ট, বলছে যে আমরা একটা মেথডের মাধ্যমে করতে পারি। কি মেথড? বলছে আমরা যদি কোনো মতে আমরা এরকম কাজটা করতে পারি যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, আর এখানে হচ্ছে ইউএন, নিচে হচ্ছে ভিএন, এটা ক্যালকুলেট করতে পারি। সাথে এখানে যদি একটা ফলাফল আসে যেটা হচ্ছে ল্যামডা ধরছি ইন জেনারেল, যে ল্যামডা বলতে আসলে একটা ফাইনাইট ভ্যালু যদি পাই তখন আমরা একটা ডিসিশন নিতে পারবো। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে ইউএন তো আমাদের দেওয়া আসলে একটা সিরিজ, বাট ভিএনটা কিভাবে তৈরি করা হয়? ভিএন তৈরি করা হয় যেভাবে, সেটার একটা নিয়ম আছে। তাহলে ভিএন এখানে বলে মনে রাখতে হবে যে ভিএনটা তৈরি করার একটা বিশেষ কায়দা আছে। আমি এখানে লিখে দিই স্পেশাল একটা কায়দা আছে। ওকে, কেস লিখলাম। ভিএন তৈরি করা আমরা শিখাবো, অঙ্ক দিয়ে শিখাবো, সমস্যা নেই। এবং সাথে সাথে এখান থেকে আমরা একটা ডিসিশন নিয়ে ফেলতে পারবো। কি নিতে পারবো? যদি দেখি আমাদের এই যে ভিএনটা সামেশন অফ ভিএন সেটা কনভার্জেন্ট হয়ে যায়,
কনভারজেন্ট হয় তাহলে আপনার সামেশন অফ ইউএন চাইলে এখানে দিয়ে দিতে পারেন n ইকুয়ালস টু 1 টু আসলে ইনফিনিটি, এখানেও দিয়ে দিতে পারেন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি। এটা হচ্ছে আপনার একটা কি হবে, কনভারজেন্ট হবে, ইজ কনভারজেন্ট। আচ্ছা, এরপরে 2 নাম্বার, যদি আপনার n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি vn এটা কনভারজেন্ট না হয়ে ডাইভারজেন্ট হয়, ডাইভারজেন্ট, তাহলে দেন সামেশন অফ n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি un এটাও ডাইভারজেন্ট হবে। দ্যাট ইজ, এই যে নিচে আমরা যেটা বললাম যে vn টাকে বানাইতে হবে একটা স্পেশাল জিনিসের মাধ্যমে, এই vn এর উপরই আসলে ব্যাপারটা নির্ভর করবে তখন। এই কারণে এটাকে বলা হয় কম্প্যারিজন টেস্ট, অর্থাৎ তুলনা করা। ঠিক আছে? আচ্ছা, এটা হবে ডাইভারজেন্ট। এতটুকু আমরা বুঝতে পারছি লেখাটুকু, তারপর আমি আবার বুঝাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটু যেতে চাই যে সাধারণত কম্পারিজন টেস্টটা কখন করি, এটাও একটা প্রশ্ন থাকতে পারে। তো 1 নম্বরে আমরা দেখলাম লিবনিজ টেস্ট করি কখন, আমরা দেখবো যে এরকম অল্টারনেটলি পজিটিভ এবং নেগেটিভ যদি হয় তখন আমরা চেষ্টা করি যে লিবনিজ টেস্টটা হয় কিনা। 2 নম্বর পি সিরিজটা হাইপার হারমোনিক অর পি সিরিজ, এটা তো খুবই সহজ, দেখতেই বোঝা যায়। 3 নাম্বার যে কম্পারিজন টেস্টটা কখন করি, যদি এরকম একটা ফ্র্যাকশন থাকে, এই যে এরকম একটা ফ্র্যাকশন এবং এন থাকে, এরকম কিছু জিনিস থাকে, আসলে কিছু কিছু এই অঙ্কগুলো করতে করতে আসলে ফিল পাওয়া যায় যে আমি কোনটা দিয়ে করব। ঠিক আছে, তখন আমরা এটা দিয়ে করি। তো এই যে অঙ্কটা আছে এটা আমরা আসলে কম্পারিজন টেস্ট দিয়ে করতে পারি। আর সাধারণত আরেকটা কথা মনে রাখতে হবে, আমরা যে একটা অঙ্ক শুধুমাত্র কম্পারিজন টেস্ট দিয়ে করতে পারি এরকম না, অনেক ধরনের টেস্ট আছে, অনেক ভাবে করা যেতে পারে। তো আমি আসলে কম্পারিজন টেস্টটা বোঝানোর জন্য এই অঙ্কটা নিয়েছি। আচ্ছা, তাহলে আমাকে আসলে এটার কনভার্জেন্সি জানতে চাইছে, আসলে এটা কি কনভার্জেন্ট না ডাইভারজেন্ট নাকি অসিলেটিং, এটা আমরা করতে চাই। এই কারণে আসলে vn আমাকে বের করতে হবে, তাই না? আর vn বের করার যে ওয়ে সেটা একটু শিখে নেন। তাহলে আমরা ধরে নিলাম এটা সলিউশন করতেছি। ওকে, সলিউশন লেট un সেটা হচ্ছে আমাদের আর কিছুই না, n প্লাস 1 হচ্ছে n স্কয়ার। ওকে, এখান থেকে এবং ধরে নিচ্ছি vn টা বের করা হয় হচ্ছে un থেকে। কিভাবে বের করতে হয়, এই যে লব যে আছে, লব এই যে এখানে লব, এই লবের মধ্যে দেখতে হয় সর্বোচ্চ পাওয়ার যুক্ত n এর সর্বোচ্চ পাওয়ার যুক্ত কে আছে তাকে নিয়ে নেবো। তাহলে এখানে আছে হচ্ছে n। আচ্ছা, n, ঠিক আছে। আচ্ছা, এরপরে হরের মধ্যে আবার দেখতে চাই কার সর্বোচ্চ পাওয়ার আছে, এরকম একটা ব্যাপার দেখতে চাই, কোন টার্মের সর্বোচ্চ পাওয়ার আছে, এভাবেও বলতে পারি আমরা চাইলে, তাই না? এখানে আছে n স্কয়ার, তাহলে আমরা পাবো হচ্ছে এখানে যেটা, যে এটা পাবো n স্কয়ার। আচ্ছা, কাটাকাটি করলে তাহলে কি পাই, 1/n। ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন, তাহলে vn পাই গেছি, un পাই গেছি। এবার আমাদের কি ব্যাপারটা, আমাদের এটা কি হবে? তাহলে এবার আমরা এই যে এই কম্পারিজন টেস্ট থেকে বলতে পারি যে আমরা আগে দেখতে চাই যে এটার একটা ফাইনাইট ভ্যালু আসে কিনা, কি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, তারপর un, তারপর vn। আগে আপনাকে un তো ধরে নিলাম, যেটা দেওয়া থাকবে vn টা বানাইতে হবে un থেকে। এরপরে সাথে সাথে কাজ কিন্তু শেষ না, আপনার এই যে এই কাজটা করতে হবে। কোন কাজ? আগে এখানে কাজ করে দেখতে হবে un, এই যে এই কাজটা দেখতে হবে un বাই vn, এটা লিমিট বের করলে সেই লিমিটটা ফাইনাইট হয় কিনা এটা আগে দেখতে হবে। আমরা একটু দেখতে চাই, এখন এটা দেখতে চাই। তাহলে un যেহেতু আমাদের দেওয়া আছে, তো এখানে একটা কাজ করে ফেলি, সহজে লিখে ফেলি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। এখন এগুলো কিন্তু সহজ এবং এগুলো এমসিকিউ আকার আসতে পারে। এখানে আমরা un কে লিখলাম n প্লাস 1/n স্কয়ার, আর vn ছিল 1/n, গুণ করে দিলে উল্টেই যাবে, তাহলে এখানে এটা থাকবে। আচ্ছা, দিন শেষে এটাকে কাটাকাটি করলে কি লেখা আসে, দেখি, এখানে থাকবে হচ্ছে n স্কয়ার প্লাস n, নিচে আসলে n স্কয়ার। আচ্ছা, সুন্দর করে যদি কাটি, তাহলে এখানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, আর এখানে n স্কয়ার কাটাকাটি করলে 1, আর এখানে 1/n। ওকে। আচ্ছা, এবার যদি আমরা লিমিটটা দেই, আচ্ছা কেউ যদি এই লাইন থেকে অন্যভাবে করতে চায়, চাইলে করতে পারে। কিভাবে? এই লাইন থেকে যেটা সোজাসুজি লিখতেছি, যে এরকম করতে পারে চাইলে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি,
তারপরে n+1/n এরকম করে দিতে পারে, সহজ ব্যাপার। তখনও কিন্তু এটা আসবে এরকম যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 আর 1/n, দেখছেন একই জিনিস আসবে। এবার একটা কথা আছে, কেন এরকম করব, আপনি এখানে কেন লিমিটটা বসাই দিলাম না, এটাও কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে। এই যে এখানে দেখেন, এখানেই আমি ইনফিনিটিটা বসায় দেখলাম না কেন। এর কারণ হচ্ছে আমরা যারা ইন্টারমিডিয়েট টিউশনি করাই তারা দেখবে যে তারা অবশ্যই বুঝতে পারবে, আপনারাও বুঝতে পারবেন, সেটা হচ্ছে এরকম অঙ্ক থাকে কখনো কখনো, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এখানে 2x² প্লাস 3x, আর এখানে যদি থাকতো হচ্ছে 3x² বাই 4x এরকম থাকতো, তখন আমরা কি কাজ করতাম, আমরা সবসময় চেষ্টা করতাম এটা যখন বড় করে করতাম। শর্টকাট টেকনিক অবশ্যই আছে, এটার লিমিটিং ভ্যালুটা হয়তো 2/3 না, এটার শর্টকাট টেকনিক কি 2/3, অর্থাৎ লবের যে সর্বোচ্চ পাওয়ার আছে, এখানে হরের সর্বোচ্চ পাওয়ার, তাদের ওই যে সহগ নিলেই এটা লিমিটটা পাওয়া যায়, এটা হচ্ছে শর্টকাট। বাট এটা বড় করে যখন করতে যাইতাম, যে আসলে সর্বোচ্চ পাওয়ার যুক্ত ভেরিয়েবল কোনটা, x², তাই না, এই যে x², ভেরিয়েবলের উপর সর্বোচ্চ পাওয়ার x², আমরা কি করতাম x² দ্বারা সবাইকে ভাগ করতাম, তাহলে এরকম x² দ্বারা সবাইকে ভাগ করতাম, এরকম সবাইকে ভাগ করতাম। এই কারণে আমরা এই অঙ্কগুলা করার ক্ষেত্রে আমরা সবসময় চাইবো যে এরকম ভাগ আকারে কিছু একটা লেখার জন্য, মানে যখন লিমিটটা ইনফিনিটি থাকে তখন এরকম একটা ভাগ আকারে কিছু লিখতে চাই, অথবা এটাও বলতে পারেন, সমস্যা নেই, যেভাবে যে করে। ওকে, এখন যদি করলে কি কি লাভ সেটা একটু বলি। করলে লাভ কি সেটা হচ্ছে, আপনি যদি এখানে বসাই দিতেন, এই যে এইটার মধ্যে বসাই দিতেন প্রথমটার মধ্যে, অর্থাৎ লিমিটটা যদি জাস্ট এই বক্সে বসাই দিতেন, তখন যে সমস্যাটা হতো ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম আসতো, ইনফিনিটি বাই ইনফিনিটি, আর আমরা জানি ইনফিনিটি বাই ইনফিনিটি মানে একটা ইনডিটারমিনেট ফর্ম, তাহলে তো আমাদের লিমিটিং ভ্যালু হলো না। এখন এই কারণে যখন ভাগ করে ফেলবো তখন যেই ব্যাপারটা পাই, এখানে 2 পাই, আর এখানে পাই হচ্ছে 3/x, এখানেও পাই হচ্ছে 3, আর এখানে পাই হচ্ছে 4/x, দেখে তো বুঝছে কিনা। এখন যদি আমি x এর মান ইনফিনিটি বসাই, এই পার্টটুকু শূন্য হবে, এই পার্টটুকু শূন্য হবে, তাহলে 2/3 থাকে। এটা কিন্তু আমরা ইন্টারমিডিয়েটের পড়া। তো এই কারণে আমরা যখন লিমিট টেন্ডস টু ইনফিনিটি দেখি কখনো কখনো কোথাও, তো সেখানে আমরা কাজ করি যে যার লিমিটটা দেওয়া থাকে, যেমন আমরা যখন দেখি x টেন্ডস টু ইনফিনিটি, তখন আমরা কি করি, সর্বোচ্চ পাওয়ার যুক্ত জিনিস দ্বারা ভাগ করি, যে কিছুক্ষণ আগে দেখলাম। এখন যেহেতু দেওয়া আছে আমার n টেন্ডস টু ইনফিনিটি, তার মানে আমরা দেখবো যে এনটার সর্বোচ্চ পাওয়ার কে আছে তাকে দিয়ে ভাগ করার চেষ্টা করবো, এভাবেও করলে করা যায়, লিমিট বের করা যায়। ওকে, তাহলে এখানে আমরা যেটা পাবো, এটা পাবো হচ্ছে 1। এখন দেখেন এই ওয়ানটাকেই আমরা এখানে এই যে এটার ভাষায় বলছি ল্যামডা, এই যে ল্যামডা বা ফাইনাইট ভ্যালু, ঠিক আছে। এখন যেহেতু ফাইনাইট পাই গেছি, তখন আমরা এই ডিসিশনটা নিতে পারবো যে vn এর উপর আসলে নির্ভর করবে। এখন vnটা কি জানো, দেখেন vn কি পাইছে, vn vn পাইছে হচ্ছে এটা। এখন আমি কিছুক্ষণ আগে বলছিলাম, এখন vn যদি কনভার্জেন্ট হয় কনভার্জেন্ট হবে, ডাইভারজেন্ট হলে ডাইভারজেন্ট হবে। তাহলে vn এর আকারটা কি 1/n, এই মাত্র পড়ছিলাম, এটা কনভার্জেন্ট না ডাইভারজেন্ট সংক্ষেপে বোঝা যাবে এই যে এখানে হাইপার হারমোনিক বা পি সিরিজ থেকে, তাই না। এখন দেখেন এখানে এন এর মান, পি এর মান কত, এরকম আছে না, চাইলে আমি এটাকে এভাবে লিখতে পারি না, দেখে তো কে বুঝে না, এটাকে আমরা লিখতে পারি না 1, এরকম পি এর মান হচ্ছে 1, তাহলে আমরা বলছিলাম পি যখন গ্রেটার দেন 1 তখন কনভার্জেন্ট, পি যখন 1 বা 1 এর চেয়ে ছোট তখন কি বলছিলাম, ডাইভারজেন্ট। দেখি তো সবার মনে আছে কিনা, এই যে 1 বা 1 এর চেয়ে ছোট তখন ডাইভারজেন্ট, তার মানে এই সিরিজটা আমাদের ডাইভারজেন্ট হবে। কারো কোনো প্রশ্ন নাই তো? তাহলে কম্পারিজন টেস্টটা কেমনে করা হয় বুঝতে পারছি তো, এটাকে বলা হবে কি ডাইভারজেন্ট। তাহলে আমরা যদি এমনিতে বড় অঙ্ক করতাম, বাট এটা কিন্তু একদম এমসিকিউতে আসার মতো এবং শর্টকাট, এবং যদি বড় ভাবে করতাম তখন এইভাবে লিখতাম, হেন্স সুন্দর করে, সাহিত্য ম্যাথ হচ্ছে সাহিত্য থেকে আসছে, সুন্দর করে লিখতাম, কবিতার মতো লিখতাম, n equals to 1 to infinity un equals to হচ্ছে আমরা যেটা ধরছিলাম un কিছুই ছিল না, un ছিল আসলে এইটা n+1/n², এটা ইজ ডাইভারজেন্ট। ওকে, এমসিকিউ আমরা কয়টা শিখলাম, 5টা। ওকে, চাইলে এটা এমনি দিয়ে করতে পারে, ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ করি তাহলে বুঝতে পারবো। এমসিকিউ নাম্বার 6, এমসিকিউ নাম্বার হচ্ছে 6, একটু বড় অঙ্ক দিয়ে দেই যাতে করে ভয় পাই, দেখতে যেন ভয় লাগে। একই অঙ্ক আসবে যে টেস্ট দ্য কনভার্জেন্সি অফ দ্য সিরিজ এত, তো লেট
ইউএন বা এরকম বলে দিই, আগে না, টেস্ট যা convergency of the series, test the convergency of the series কত, the summation of n equals to 1 to infinity, এখানে আছে 1, এই যে এখানে আছে ব্যাপারটা এরকম যে টু দি পাওয়ার n, এরকম, পরে এরকম এরকম ব্যাপার আছে। এটা কিন্তু হাইপার হারমোনিক বা পিসলেস না, কেন? কারণ 1/n আকারে শুধু নাই, এখানে বিশাল বড় একটা জিনিস আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকে কেমনে করতে পারি? এখন এটার অপশনও থাকতে পারে এরকম, একই অপশন যে কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট, অসিলেটিং। আচ্ছা, তাহলে এখানে লিখি যে কোনো একটা সিরিজ সে হয় কনভার্জেন্ট হবে, অথবা ডাইভার্জেন্ট হবে, অথবা সে অসিলেট করবে। এখন অসিলেট ফাইনাইটলি লিখে দিই, আর একটা হচ্ছে ইনফাইনাইটলি, মনে আছে? ওই যে অসিলেট ইনফাইনাইটলি, ওইটাই পুরাটাই লিখবেন, হ্যাঁ? আচ্ছা, এই যে এখানে যে অপশনগুলো আমি একটা নাম দিছি, এই যে একটা নাম দিছি, আসলে যে কোনো একটা সিরিজ সে মানে কিছুই হবে না এরকম হতে পারে না, বরং সে কনভার্জেন্ট অথবা ডাইভার্জেন্ট অথবা অসিলেট করবেই করবে। এই কারণে এই অপশনগুলো দিতে পারে, অসিলেট ফাইনাইটলি, অসিলেট ইনফাইনাইটলি, ঠিক আছে? আচ্ছা, এটা তাহলে আমরা কিভাবে করতে চাই? এটা করতে গেলে আমরা এই যে একইভাবে আমি বলছিলাম এরকম যদি ফ্র্যাকশন দেখেন অনেক ভাবে করা যাবে, তারপরে আপনি আসলে যে কোনোটা দিয়ে, এটা যে শুধুমাত্র কম্পারিজন টেস্ট দিয়ে করতে হবে এরকম কিন্তু না, যে কোনো টেস্ট দিয়ে করা যেতে পারে। এটার সলিউশন যদি আপনি করেন এরকম ভাবে ধরে নেবেন, প্রথমে আপনি ধরে নেবেন যে লেট ইউএন হচ্ছে আমার যেটা দেওয়া থাকবে, সেটা কি দেওয়া আছে, 1 ওভার স্কোয়ার রুট এন প্লাস স্কোয়ার রুট এন প্লাস 1 প্লাস স্কোয়ার রুট এন প্লাস 2, এরকম একটা ব্যাপার দেওয়া আছে। ওকে, এখন এখান থেকে বিএন বানাইতে হবে। এখন বিএন বানানোর জন্য টেকনিকটা কি বলছিলাম, এখানের এন যুক্ত জিনিসের সর্বোচ্চ পাওয়ার কত আছে, এন টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে এখানে 1 এ নেব। ওকে, আর নিচে সর্বোচ্চ কত আছে, রুট এন সবকটার মধ্যে রুট এন আছে, তাহলে এখানে আমরা রুট এন নেব, তাই না? নিচে রুট এন। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আমরা শুধুমাত্র ইউএন আর ভিএন পাই গেলে হবে না, সাথে সাথে দেখতে হবে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি ইউএন বাই ভিএন সেটা কত হয়। যেহেতু আমরা টিউশনি করি, লিমিটের অঙ্কগুলো আমরা সবাই পারি, লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি। তারপর আমরা কিছু কিছু লিমিটের অঙ্ক দেখাবো কিছু এই লেকচারের পরেই, আল্লাহর রহমতে পরের দিন থেকে আমরা আসলে চেষ্টা করব যে আসলে অন্য টপিক আমাদের রিয়েল অ্যানালাইসিস শেষ হয়ে যাবে। তো এখানে যেটা ছিল সেটা হচ্ছে 1 আমার এরকম এরকম, ওকে, এরকম। কেউ যদি লিমিট অঙ্ক না বুঝেন সমস্যা নেই, আমরা পরের লেকচারটা লিমিট করাবো, সেখানে আমরা লিমিটের বিস্তারিত আলোচনা করব, সেই লেকচারটা দেখে নিতে পারেন যদি আপনার লিমিট করতে যে ভয় পান, কোনো সমস্যা হবে। আর এখানে ভিএন কে গুণ করলে উল্টাই দিলে এখানে রুট এন বাই 1 থাকে। আচ্ছা, এখন এটাকে আমরা একটু সুন্দর করতে চাই। আমরা বলছিলাম যে যখনই যদি কোনো একটা লিমিটে দেখি লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি বা এক্স টেন্ডস টু ইনফিনিটি হয়, তখন হচ্ছে আমরা চেষ্টা করে থাকি, কি করে থাকি, চেষ্টা করে থাকি যে যা আছে রুট এন আছে, যেহেতু এই রুট এন দ্বারা সর্বোচ্চ পাওয়ার যুক্ত জিনিস দ্বারা সবাইকে ভাগ করে দিতে, তাহলে সবাইকে ভাগ করে দিই। এখানে থাকবে কত, রুট এন দ্বারা ভাগ করলে থাকবে হচ্ছে এরকম থাকে, দেখি 1 প্লাস 1 বাই এন। না বুঝতে পারলে বলি, এখানে আমরা রুট এন দ্বারা ভাগ করতে চাই, তাহলে রুট এন দ্বারা ভাগ করলে যে এরকম করতে চাই, এন প্লাস 2 কে রুট এন দ্বারা ভাগ করতে চাই, ভাগ করে ফেললে আসলে এরকম লিখতে পারি না, এন প্লাস 2 বাই রুট এন, তাহলে এখান থেকে সুন্দর করে লেখা যায় না, এন বাই এন মানে হচ্ছে 1, আর এন এখানে থাকে হচ্ছে 2 বাই এন, তাই সেটা লিখতে পারি, এখানেও লিখতে পারি 1 2 বাই এন। বুঝতে পারছি? এবার যদি আমরা উপরে দেখি, উপরের দিকে তাকাই, উপরের দিকে তাকাইলে 1 পাই, এখানে পাই 1, আর এখানে পাবো কত, এখানে পাবো হচ্ছে আমরা যদি ইনফিনিটি বসাই, আরেকটা কাজ করি, পরে বসাই সমস্যা নেই, এখানে 1 ওভার ইনফিনিটি, এখানে 1 ওভার এন নট ইনফিনিটি, 1 প্লাস 2 ওভার এন। ওকে, এবার যদি আমি লিমিটটা বসাই, লিমিট বসাইলে এই পার্টটুকু 0 হবে, মানে 1 বাই এন, কারণ 1 বাই ইনফিনিটি মানে 0, এটাও 0 হবে, তাহলে এখানে থাকবে কত,
থাকবে হচ্ছে 1 1, এরপরে রুটের ভিতরে 1 আছে, এখানে 1, এখানেও থাকবে 1, তাহলে পাই হচ্ছে 1/3। তাহলে এটা কি একটা ফাইনাইট জিনিস, তাহলে পাইছি। এখন আমাদের vn এর উপর নির্ভর করবে যে কি হবে। এখন vn টা দেখেন, আমাদের vn যেটা আছে, এই যে vn আমরা একটু দেখাতে চাই বক্স করে, এই যে vn যেটা আছে সেটা হচ্ছে এটা কি, এটা হাইপার, এই যে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম এটা একটা পি সিরিজ, বা অপর নাম কি বলছিলাম, অপর নাম বলছিলাম হাইপার হারমোনিক সিরিজ, তাই না, বা পি সিরিজও বলতে পারেন। তো এটাকে যদি আমরা ভেঙে নিতে চাই বা যদি বুঝতে না পারি, এটাকে ভেঙে নিতে চাই, এটাকে ভাঙলে 1 n হাফ, তাহলে আমি বলছিলাম যদি 1 থেকে ছোট হয় তখন সেটা কি হয়ে যাবে, ডাইভারজেন্ট হয়ে যাবে। সুতরাং এই যে আমাদের যে সিরিজটা দেওয়া আছে সেটা অবশ্যই কি হবে, ইজ ডাইভারজেন্ট। কে বুঝে নাই, তাহলে কম্পারিজন টেস্ট দিয়েও আমরা চাইলে করতে পারি। ওকে, আচ্ছা এরপর আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়বো। আমাদের এটা কত নাম্বার চলে গেল, কম্পারিজন টেস্ট হচ্ছে 3 নাম্বার, আমরা 4 নাম্বারে চলে যেতে চাই। তো 4 নাম্বার খুবই ইম্পর্টেন্ট, অনেক ভালো জিনিস। 4 নাম্বার কালো কালি নিয়ে আসি। 4 নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আমাদের রেশিও টেস্ট অর ডিএলএমবার্ট রেশিও টেস্ট, অর কি বলতে পারি, ডিএলএমবার্ট রেশিও টেস্ট। তাহলে আমরা একটু লিখে ফেলি, এটা হচ্ছে রেশিও টেস্ট, রেশিও টেস্ট or DLMBers or ratio text। এর মাধ্যমেও আমরা আসলে একটা সিরিজ কি কনভার্জেন্ট নাকি ডাইভারজেন্ট নাকি অসিলেটিং ইনফাইনাইট নাকি অসিলেটিং ফাইনাইট সেটা আমরা বের করতে পারবো। আচ্ছা কিভাবে বের করতে পারবো, সাপোজ আমাদের এরকম একটা ব্যাপার, বারবার বলছি আমাদের কাছে এরকম একটা ব্যাপার দেওয়া থাকবে, ধরেন এর মধ্যে একটা সিরিজ দেওয়া থাকবে, উই হ্যাভ, আমাদের কাছে থাকবে দ্য সিরিজ সামেশন অফ n equals to 1 to infinity, এটা হচ্ছে un। ধরেন এটা সম্পর্কে আমাকে জানতে চাইলো যে এই un এটা কি আসলে কি হবে, এর কনভার্জেন্সিটা কি হবে। যদি এটা জানতে চাই তখন আসলে ডিএলএমবার্ট রেশিও টেস্ট অথবা শুধু রেশিও টেস্ট বলতে পারে, সেটা আমাদের কি বলে, সেটা বলে এরকম যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, আপনি হচ্ছে যেহেতু ইউএন আপনাকে দিয়ে দিচ্ছে, এখানে ইউএন প্লাস 1টা আগে ক্যালকুলেট করে তারপর এখানে ইউএন এটা করবেন, তাহলে ইউএন প্লাস 1 তো আমরা পাই যাবো, শুধুমাত্র এন এর মান 1 বাড়াই দিতে হবে। এরপরে এটা করে দেখার পর যদি দেখেন এটা লেস দ্যান 1 হয় তখন হচ্ছে এটা কনভার্জেন্ট হবে। আমরা অঙ্ক করে দেখবো, কেউ না বুঝলে কোনো সমস্যা নাই। যদি দেখেন এই রেজাল্টটা গ্রেটার দ্যান 1 হয় তখন সেটা হচ্ছে আসলে ডাইভারজেন্ট হবে। আর যদি দেখেন এটা হচ্ছে ইকুয়ালস টু 1 হয় তখন এই রেজাল্টটা হচ্ছে ফেল করবে, টেস্ট, এই যে রেজাল্ট বলতে রেশিও টেস্টটা ফেল করবে। আসলে এটা দ্বারা আমরা বলতে পারবো না যে কি হবে, এটা বলতে চাচ্ছি। ওকে, আচ্ছা অনেক সময় এটাকে অন্যভাবে লেখা যেতে পারে, অর দিয়ে ডিএলএমবার্ট রেশিও টেস্ট অথবা শুধু রেশিও টেস্ট, এটাকে চাইলে অন্যভাবে কেউ ক্যালকুলেশন করতে পারে। কিভাবে, এরকম যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, আগে হচ্ছে উপরে হচ্ছে ইউএন, নিচে যদি ইউএন প্লাস 1 হয় তখন গ্রেটার দ্যান 1 হলে আসলে ডাইভারজেন্ট। তাহলে আপনি এটা মনে রাখবেন, দুটা দিয়েই করা যায়। এই দেখেন এখানে কি পার্থক্যটা, কি মূল পার্থক্যটা হচ্ছে আসলে এখানে যে এখানে ইউএন হচ্ছে নিচে আর এখানে ইউএন হচ্ছে উপরে, এই আর কোনো পার্থক্য নাই। আর পার্থক্য এখানে দেখছেন, এখানে গ্রেটার দ্যান 1 হলে ডাইভারজেন্ট হয়, এখানে এটা এই জিনিসটা গ্রেটার দ্যান 1 হলে ডাইভারজেন্ট, আর এখানে হচ্ছে গ্রেটার দ্যান 1 হলে কনভার্জেন্ট হবে। সরি, কম্পেয়ার না করলে তো আমি ভুল করতাম। আচ্ছা তাহলে এখানে কি হবে, এখানে আসলে আসবে কনভার্জেন্ট, আই এম ভেরি সরি। ওকে, কনভার্জেন্ট হবে, তাহলে লিখে ফেলি ইটস আ কনভার্জেন্ট। আচ্ছা যদি এটার রেজাল্টটা লেস দ্যান 1 হয়ে যায় তখন আসলে ডাইভারজেন্ট হবে। ওকে, এটা যদি ইকুয়ালস টু 1 হয়ে যায় তখন আসলে আমরা এই রেশিও টেস্ট করে বলতে পারবো না, অর্থাৎ টেস্ট আমাদের ফেল করবে, টেস্ট ফেল।
ওকে, ঠিক আছে। এবার কখন আসলে আমরা করব রেশিও টেস্ট বা ডিএলএমবার্ট রেশিও টেস্টটা কখন আমরা করে থাকি এটা একটু লিখে নেন, নোট দিয়ে লেখেন, নোট। ওকে, এটা বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে the ratio test is particularly লিখে দিন the test ratio testটা the ratio test is particularly নির্দিষ্টভাবে আসলে ইফেক্টিভ কার্যকর কার ক্ষেত্রে ফর সিরিজ ওই সিরিজের জন্য যে সিরিজটা কন্টেইন করে দ্যাট কন্টেইন করবে কি ফ্যাক্টোরিয়াল অর এক্সপোনেনশিয়াল ফাংশন contain factorials or exponential function। যদি এরকম কোনো কিছু দেখতে পাই, এরকম একটা সিরিজ যে সিরিজের মধ্যে আসলে আপনার ফ্যাক্টোরিয়াল বা এক্সপোনেনশিয়াল যুক্ত কোনো কিছু আছে, তখন আমরা আসলে সেখানে ডিএলএমবার্ট রেশিও টেস্ট অথবা শুধু রেশিও টেস্ট আমরা করে থাকি। আচ্ছা, ঠিক আছে, এটা পারা যাবে। আচ্ছা, আরেকটা কথা এখানে একটু টান দিয়ে বলে দেই, যখন ফেল করবে তোমার আমরা বলতেই পারি যে আসলে যখন ফেল করবে তখন আমরা আসলে কি করি। এই যে দুই ক্ষেত্রে ফেল করে যখন, তখন আসলে আমরা তাহলে কিভাবে জানবো ওই সিরিজটা আসলে কনভার্জেন্ট ডাইভার্জেন্ট নাকি অন্য কিছু, সেটা কিভাবে জানবো বলছে। এটার জন্য আমরা আরেকটা জিনিস শিখি, যেহেতু ফেল করে ফেলছে তাহলে আমরা আরেকটা মেথড জানতে হবে। এটা আমরা পরবর্তীতে 5 নম্বরে পড়াবো, তো আমি এখানেই বলে রাখি যে ফেল করলে তখন আমরা আসলে যেটা করি সেটাকে বলা হয় সেটা বা সিরিজটা আসলে কিরকম হবে সেটা জানার জন্য আমরা যেটা করবো, যদি ফেল করা মানে কি, যদি অন হয়ে গেল এই যে ব্যাপারটা, এই লিমিট বের করে দেখলাম অন, তার মানে আমরা বলতে পারবো না ওখান থেকে যে কি হবে, রেশিও টেস্ট ছাড়া বলতে পারবো না, আমরা কোনো রেজাল্ট পাবো না, আমরা কোনো ডিসিশনে যেতে পারবো না। তখন আমাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে বলা হয় যে হায়ার রেশিও টেস্ট অথবা এর অপর নাম আছে রেভিস টেস্ট, RAVVES। ওকে, এইটা তো এটা আমরা 5 নম্বরে করব, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কিছু এমসিকিউ করতে চাই, এটা দিয়ে বেশ কিছু এমসিকিউ করতে চাই। সাপোজ এরকম দিতে পারে, এমসিকিউ নাম্বার আমাদের কত, এমসিকিউ আমরা কটা করেছি, এমসিকিউ নাম্বার 5 6টা করে ফেলছি। আমরা এখন এমসিকিউ নাম্বার 7 করতে চাই। এমসিকিউ নাম্বার হচ্ছে 7, এমসিকিউ 7 সেটা যেটা আছে আমরা লিখে ফেলি, লিখলো যে হোয়াট ইজ দ্য প্রাইমারি purpose of D'Alembert's ratio test। এই রেশিও টেস্ট ডিএলএমবার্টের রেশিও টেস্ট করতে চাই, এটা আসলে পারপোজ কি, মানে উদ্দেশ্যটা কি সেটা আমাকে জানতে চাইতে পারে। তো এখানে আমরা এই নাম্বার অপশনে দিলাম টু ফাইন্ড, আসলে আমরা খুঁজে বের করতে চাই দ্য সাম অফ অ্যান ইনফাইনাইট সিরিজ, টু ফাইন্ড দ্য সাম, ওকে, দ্য সাম অফ অ্যান ইনফাইনাইট সিরিজ, অর্থাৎ আমরা ইনফাইনাইট সিরিজের সাম খুঁজে বের করতে চাই। 2 বি নাম্বার, আমরা টু ডিটারমাইন the convergence or divergence of an infinite series। অপশনগুলো ডট দিয়ে ফেললাম। সি নাম্বার, টু সলভ ডিফারেনশিয়াল ইকুয়েশন, টু সলভ SOLVE, টু সলভ ডিফারেনশিয়াল ইকুয়েশন সংক্ষেপে লিখে ফেললাম। ডি নাম্বার অপশন যেটা আছে সেটা বলছে টু ইন্টিগ্রেট ফাংশন, টু ইন্টিগ্রেট
গ্রেড ফাংশন। তাহলে আমাকে বলছে যে আসলে ডিএলএমবার্ট রেশিও টেস্টটা কেন দরকার হয়, কোন পারপোসের জন্য আমাদের আসলে এটা উদ্দেশ্য শেখা। আমরা একটাই জানি যে আসলে ডিএলএমবার্ট রেশিও টেস্ট আমাদের, আপনি যদি দেখেন যে আমাদের আসলে যে টাইটেলটা সেটা আসলে উদ্দেশ্য কি, আমরা আসলে চাই ডিফারেন্ট টাইপস অফ টেকনিক্স ফর টেস্ট দ্য কনভার্জেন্সি, অর্থাৎ কনভার্জেন্সি টেস্ট করতে চাই, অর্থাৎ এটা কি কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট নাকি অসিলেটিং সেটা জানতে চাই। তাহলে যে ডিএলএমবার্ট রেশিওটা যে পড়তেছি এটার মেইন পারপোজ হচ্ছে আর কিছুই না, এটা হচ্ছে টু ডিটারমাইন, এই কথাটা লিখবো যে টু ডিটারমাইন দ্য কনভার্জেন্স অর ডাইভার্জেন্স অফ অ্যান ইনফাইনাইট সিরিজ। কনভার্জেন্ট আর ডাইভার্জেন্ট না হলে তখন সেটা অসিলেটিং, এগুলো তো আমরা বুঝতে পারি। তাহলে এমসিকিউ 7 শেষ। এমসিকিউ 8, এমসিকিউ 8, ওকে। এমসিকিউ 8 বললো এরকম, ফর সিরিজ, একটা সিরিজের জন্য, একটা সিরিজ কিরকম দেওয়া আছে এরকম, সাপোজ n equals to 1 to infinity, এখানে an দেওয়া আছে। এরপর এরাই বলে দিল, প্রশ্নকর্তাই আমাদেরকে বলে দিয়েছে যে লিমিট n tends to infinity, এরকম একটা ব্যাপার আছে। কিরকম ব্যাপার, যে an plus 1 আর এখানে আছে an, কখনো কখনো এটার এরকম মডও দিয়ে দেওয়া হয়, কখনো কখনো এটা দিয়ে দেওয়া হয়, বাট আমরা কি দিয়েছিলাম, না দিলেও কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, এইটা কখনো কখনো মড দেওয়া হয়, চাইলে মড দিয়ে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আচ্ছা, যেহেতু আমরা মড দিইনি তা আমরা মড উঠাই দিই, ওকে। এটা ইকুয়ালস টু এল, এটা ইকুয়ালস টু আমি নাম দিলাম এল। এরপর বলে দিলাম যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, কোনটা আসলে আপনার নিচের কোনটা আসলে ট্রু হবে, সত্য হবে, এই যে এই যে এই যে এই সিরিজের জন্য, ওকে। তাহলে আমরা এই নাম্বার অপশন, যে ইফ এল গ্রেটার দেন 1 দ্য সিরিজ কনভার্জ, জেস, এটা লিখে দিলাম, দ্য সিরিজ the series converges, এরপর লিখলাম বি, if l less than 1 the series diverges, সি নাম্বার বললাম if l equals to 1 the test is fail করবে, এরকম দিয়ে দিলাম। ডি নাম্বার না, কোনোটা না। তো দেখেন আমি কি বলছিলাম, এই যেটা দেখে আপনাকে বুঝতে হবে, এই ফিল্ডটা একটু করতে হবে, এমসিকিউ যেহেতু। আসলে আমাকে চাইছে কি an, দেখছেন an নামক একটা, সাপোজ an নামক একটা সিরিজের আমাকে বের করতে বলছে, তার আসলে সাম বলতে আমি বলতে চাচ্ছি যে এখানে কনভার্জেন্সটা বের করতে বলছে, কনভার্জেন্সিটা বের করতে বলছে, সেটা কি কনভার্জ করবে নাকি ডাইভার্স করবে, এটা আমাকে বের করতে বলছে। এখন আমি এখানে দেখতে চাই এখানে ব্যাপারটা আছে কি, এই যে এখানে অপশনে দেখেন an+1 আর a, আমরা বলছিলাম না এরকম কিছু শিখেছিলাম না, আমাদের যদি থাকতো un, তাহলে এই দেখেন আমাদের কি আগে নিচে আছে un, এই যে যেটা বের করতে বলছে সেটা নিচে থাকলে আসলে এটার মতো করে দেখেন, এই যে বলছিলাম কিন্তু এই দুইটা আপনি ইউজ করতে পারেন, এটাও ইউজ করতে পারেন, নিচেরটাও ইউজ করতে পারেন। কি বলছে, লেস দ্যান 1 হয়, এই যে এটার ক্ষেত্রে লেস দ্যান 1 হলে কনভার্জেন্ট হয়, কিন্তু এখানে কি বলছে, এই যে দেখেন এখানে আবার বলে দিচ্ছে এই যে এটা ক্যালকুলেট করলে, অর্থাৎ এই লিমিটটা যদি আমরা ক্যালকুলেট করি তখন ক্যালকুলেটের ফলে যেটা সেই রেজাল্টটা হচ্ছে এল, দেখছেন এখানে দেওয়া আছে, ক্যালকুলেট করার ফলে যে রেজাল্ট লিমিটিং ভ্যালু সেটা হচ্ছে এল, সেই এল এর মানের উপরই তো নির্ভর করে, তাই না। এখন দেখেন এই যে এইটাই ছিল আমাদের এল, এটা একটা এল, এগুলো একটা এল, এটা একটা এল, তাহলে এই এল এর মান যখন দেখেন গ্রেটার দেন 1 হয় তখন আমরা বলছি যে ডাইভারজেন্ট হবে এই বক্সের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, তাহলে গ্রেটার দেন 1 হলে ডাইভারজেন্ট হবে, কিন্তু এখানে বলছে কনভার্জেন্স, তার মানে এটা সত্য না। আর লেস দেন 1 হলে কনভার্জেন্ট হবে, কিন্তু এখানে লেখছে ডাইভারজেন্স, আর এখানে এল এর মান 1 হলে রেশিও টেস্টটা ফেল করবে, এটা বলছিলাম। তাহলে এটাই হবে হচ্ছে কারেক্ট অপশন। দেখি তো বুঝতে পারছি কিনা।
ঠিক আছে, এখন দেখতে হবে যে আমি কোনটা ইউজ করবো, যে এই উপরেরটা নাকি এই বক্সটা ইউজ করবো। আমি আরেকটা বক্স আঁকিয়ে দিই, এইটা ইউজ করব। সেটা হচ্ছে আপনাকে দিয়ে দিবে, এই যেখানে দেখেন un+1 ডিভাইডেড বাই un, এটা আগে আছে, un টা নিচে আছে, এখানেও দেখেন যেটা বের করতে বলছে সেটা নিচে আছে, তাহলে আমরা এটা ইউজ করব, উপরেরটা ইউজ করব। ওকে, আমরা আরেকটা এমসিকিউ দেখতে চাই, আমাদের এমসিকিউ নাম্বার হচ্ছে 9। এবার এমসিকিউ নাম্বার 9, এখন আমরা যেটা বের করতে চাই সেটা হচ্ছে এরকম, এটা আসতে পারে। কনসিডার, একটু 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 কঠিনটা দেখ, consider the series summation n equals to 1 to infinity or 3 to the power n over n factorial, এরকম আছে। এরপর বলে দিছে যে what is the behavior of this series, এই সিরিজের বিহেভিয়ারটা কিরকম হবে, of this series, তবে একটু তারটা সরাই নেই। ওকে, of this series তার বিহেভিয়ারটা কিরকম হবে, অপশন দিয়ে দিল কনভার্জেন্স হবে, 2 নম্বর অপশন দিল ডাইভার্জেস, 3 নম্বর সি নাম্বার অপশন দিল এ এন্ড ভি, ডি নাম্বার অপশন দিল অসিলেট করবে। ওকে, আমরা তাহলে দেখতে চাই। তার আগে আমরা একটা কমেন্ট দিয়েছিলাম, সবার মনে থাকার কথা, যা এই যে নোট দিয়ে, সরি নট কমেন্ট, ইটস আ নোট, এই যেখানে দেখেন এটা পড়েন, ভালোভাবে পড়েন, এটা নোট দিয়ে দিয়েছিলাম। রেশিও টেস্টটা কখন আসলে ইফেক্টিভ হয়, রেশিও টেস্ট হচ্ছে পার্টিকুলারলি ইফেক্টিভ ফর দ্য সিরিজ, ওই সিরিজের জন্য দ্যাট কন্টেইনস ফ্যাক্টোরিয়ালস অর এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে আমাদের এই যে যেটা আছে এটা কিন্তু ফ্যাক্টোরিয়াল আছে, এক্সপোনেনশিয়াল ফাংশন আছে, একত্রে আছে, তা ভালো। তাহলে আমরা এটাকে কি কাজটা করব, এটাকে আমরা সবসময় চেষ্টা করব হচ্ছে ডিএলএমভার্স রেশিও টেস্ট দিয়ে আমরা কাজটা করতে। তাহলে এখন আমাদের দরকার কি, এটা তো আমাদের গিভেন, বারবার বলছি, এটাই হচ্ছে আমাদের সেই ইউএন, এটা হচ্ছে আমাদের সেই ইউএন। তাহলে আমরা এটা সমাধান করে ফেলি, তাহলে সলিউশন। ওকে, সলিউশন হচ্ছে আমরা ধরে নিলাম লেট ইউএন হচ্ছে আমাদের এটা 3 টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল, আমাদের un+1 লাগবে, তাহলে un+1 তাহলে কি হবে, যেখানে যেখানে n আছে সেখানে n+1 হবে, n+1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, ওকে, এখন আমাকে লিমিটটা ক্যালকুলেট করতে হবে। তো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, তারপর এখানে un+1 বাই un। এখন এই লাইনেরকে আমরা এইভাবে লিখতে পারি n টেন্ডস টু ইনফিনিটি, আর un+1 মানে আসলে কত, 3n+1 বাই n+1 ফ্যাক্টোরিয়াল বাই un এর মানটা কত, এরকম যেটা আমরা গুণ করে দেবো, তাহলে উল্টায় যাবে n ফ্যাক্টোরিয়াল বাই 3 টু দি পাওয়ার n। তাহলে কাটাকাটি করি আগে, তারপর লিমিটিং ভ্যালুটা বসে। আচ্ছা, আমরা এটা লিখতে পারি 3n, আর এখানে থাকে একটা 3, এটাকে আমরা কি লিখতে পারি n+1, তারপর হচ্ছে n+1 মাইনাস 1, তাই না, এক এক করে আমরা জানি কমে। ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে এই পর্যন্ত রেখে দিলাম, কেন রাখলাম এর ব্যাখ্যা হচ্ছে ওই যে উপরে n ফ্যাক্টোরিয়াল আছে সেটা দ্বারা কাটতে চাই। এখন যদি আমি কাটাকাটি করতে চাই, তাহলে এটার সাথে এটা কাটা যাবে, এটার সাথে এটা কাটা যাবে, তো থাকলো কি, থাকলো হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এখান থাকে হচ্ছে 3 টু দি পাওয়ার 1 মানে তো আসলে 3, এখান থাকলো হচ্ছে n+1। দেখি বুঝতে পারে নাই কে বুঝতে পারলো না, ওকে। এখন দেখেন আমরা চাইলে শর্টকাট দিয়েও করতে পারি, আমরা চাইলে অন্যভাবেও করতে পারি। লিমিট আমরা বলছিলাম যদি এরকম n টেন্ডস টু ইনফিনিটি দেখি, তখন আসলে n যুক্ত যে সর্বোচ্চ পাওয়ার আছে তাকে দিয়ে সবাইকে ভাগ করতে হলে এখানে 3/n, এখানে n/n, এখানে 1/n। আচ্ছা, এটাকে সুন্দর করে লিখলে লিমিট
n টেন্স টু ইনফিনিটি 3 বাই n, এখানে থাকে 1 বাই n। এখন যদি ইনফিনিটি বসাই তাহলে উপরে আসবে হচ্ছে 0, এটা 0 বাই 1 মানে আসলে 0। তাহলে এটা কি একটা ফাইনাইট ভ্যালু পাইলাম, ঠিক না? ফাইনাইট ভ্যালু পাইলাম না? এখন দেখেন এটাই কিন্তু আমাদের সেই ফাইনাইট ভ্যালু পাইছি। এখন বলছে এটা কি, এখন এখন হচ্ছে এটা কল্পনা করতে হবে। এখন আমাকে vn এর কিসের উপর নির্ভর করবে, এই যে বলছে এই যে ডিএলএমবার্ট রেশিও টেস্টে আসলে কিসের উপর নির্ভর করে, এই যে এল এর উপর নির্ভর করে। এখানে যদি আমি মনে করি এটা এল এর উপর নির্ভর করবে, অথবা আমাদের ক্ষেত্রে বলছিলাম এই যে এখানে দেখেন আসলে এই যে লিমিটিং ভ্যালু সেটার উপর নির্ভর করবে। আমরা পাইছি 0, যেটা আসলে কি লেস দেন 1, তাই কিনা? দেখি তো কি বলছি, সেটা লেস দেন 1, কি বলছি লেস দেন 1, তাহলে কি আসবে, সেটা আসলে কনভার্জেন্ট হবে। এই যে লেস দেন 1 হলে কনভার্জেন্ট করবে। তাহলে এটা যেহেতু এই যে 0 পাইছি, যেটা লেস দেন 1, এইখানে অন্য একটা গালিতে লিখাই যে যেটা আসলে লেস দেন 1 শো কনভার্জেন্ট। ওকে, তাহলে এখানে আসবে হচ্ছে এই লিমিটিং ভ্যালুটা যেহেতু 0 পাইছি, যেটা লেস দেন 1, সুতরাং এই যে সিরিজটা আছে সেটা কনভার্জেন্স হবে। দেখি তো বুঝতে পারছে কিনা, কে বুঝে নাই? একদম একদম সহজ। আবার কখন করব এটাও কিন্তু আমরা লিখে দিচ্ছি, ঠিক আছে? ওকে, এরপর আমরা নতুন একটা পেজ নিতে চাই, এমসিকিউ নাম্বার 10। আমরা এমসিকিউ নাম্বার 10 সেটা করতে চাই। তো এটাই আমি একটা দিই, এটা যেটা একবার কমেন্ট আকার লিখছি, তারপর একটা এমসিকিউ প্র্যাকটিস করলে সেটা মন থাকবে আজীবন। দ্য রেশিও টেস্ট is particularly effective। কখন ইফেক্টিভ হবে? বলছে ফর সিরিজ, সেই সিরিজের জন্য যেই সিরিজ দ্যাট কন্টেন, যারা ধারণ করে কি অপশনগুলো দেখে। এ নাম্বার বলছে পলিনোমিয়াল টার্মস অনলি, পলিনোমিয়াল এগুলো আমরা পড়াই ফেলছি, পলিনোমিয়াল কি, সুতরাং এগুলো এখন বোঝার মতো। টার্মস অনলি। বি নাম্বার অপশন এরকম দিল, the factorials or exponential function, C number alternating terms only। ডি নাম্বার বলে দিল না, কোনোটি না। তো আমরা কিন্তু এটা জানি, আমরা বলে দিচ্ছি রেশিও টেস্টটা কার জন্য হয়, বলছিলাম ফ্যাক্টোরিয়াল এবং হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশনের জন্য। এখন আমরা আমাদের আসলে 4 নাম্বার টাইপটা পড়ে ফেলছি। 4 নাম্বার টাইপ বলতে এই যেটা রেশিও টেস্ট বা ডিএলএমবার্ট টেস্ট, রেশিও টেস্ট, তাই? তো কখনো কখনো ডিএলএমবার্ট রেশিও টেস্টটা ফেল করতে পারে যখন আসলে লিমিটিং ভ্যালুটা 1 হয়ে যায়। তখন আমরা আসলে যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে হায়ার রেশিও টেস্ট বা র্যাভিস টেস্ট। তো আমরা এখন 5 নম্বরে হায়ার রেশিও টেস্টটা একটু লিখতে চাই। আমাদের 5 নাম্বার 5 কালো কালি নিয়ে আসি, কালো কালিটা যেহেতু লিখছি 5 নাম্বারে যেটা আমরা করব সেটা হচ্ছে হায়ার রেশিও টেস্ট, और এর অপর নাম কি দিতে পারি আমরা, or RAABES টেস্ট। এটার কল্পনাটা বা এটার মূল কাহিনীটা কি সেটা একটু যদি আমরা জানাই, আমরা আগে লিখতে চাই। তো এটা হচ্ছে আর কিছুই না, যে আসলে এরকম একটা ক্যালকুলেশন করতে হবে। আমাকে আসলে জানতে চাইলে উই হ্যাভ, আমার কাছে এমন একটা ব্যাপার আছে, কি আছে, উই হ্যাভ ইউএন এরকম একটা ইনফাইনাইট সিরিজ আছে n equals to 1 ইনফিনিটি। এইটার আসলে আমাকে জানতে চাইছে যে এটা আসলে কি হবে, এর কনভার্জেন্সি টেস্টটা চাইছে। তো যখন দেখবো আমরা ফেল করে ফেলছে কোনটা দিয়ে, এই যে রেশিও টেস্ট দিয়ে, তখন আমরা হায়ার রেশিও টেস্টে যাব। তখন বলছে এটা কিভাবে করবেন ক্যালকুলেটটা, বলছে
একই নিয়ম, একটু জাস্ট একটু একটা ব্যাপার হায়ার, যেহেতু একটু কিছু কিছু ব্যাপার একটু এক্সট্রা আসবে। আগেরটা কি ছিল জানো, এরকম যে ইউএন প্লাস ওয়ান এরকম ছিল, তাই না? আচ্ছা, এর সাথে সাথে কি করবেন, একটা হায়ার বলে এখানে একটা এন দ্বারা গুণ করবেন, মাইনাস ওয়ান করবেন, এরপর এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এটা এটা এই যে এই জিনিসটার লিমিটিং ভ্যালু ক্যালকুলেট করে যদি দেখি আমরা এটা গ্রেটার দেন ওয়ান আসে, তখন হচ্ছে আসলে আপনার কনভারজেন্ট টেস্ট। ওকে, কনভারজেন্ট হবে। যদি দেখেন না এটা লেস দেন অর হয়, তখন ডাইভারজেন্ট হয়। আর এই কাজ করার পরেও যদি দেখি আবার লিমিটিং ভ্যালুটা ওয়ান আসে, তখন আবার বলবো যে না, হায়ার রেশিও টেস্টও ফেল করছে, হায়ার রেশিওটাও টেস্ট কি করছে, ফেলস করবে। ঠিক আছে, ওকে। এরপরে আমাদের কাছে আরো কিছু টেস্ট আছে, আমরা চাইলে সেগুলো দিতে পারতাম। তো আমার কাছে মনে হয়েছে যে এই পাঁচটা করলে এনাফ। আর বাকি যেগুলো আমি একটু শুধু লিখে দেই, সেগুলো হচ্ছে আপনি শুধুমাত্র দেখে যাবেন, ওইগুলা দিয়ে আসার মতো না। তারপর আমি একটু বলে দিই, আমাদের কাছে আরো কিছু টেস্ট আছে। সেটা হচ্ছে একটা নাম লগারিদমিক টেস্ট, তার মানে বুঝতে পারছেন এখানে লগারিদমিক কিছু একটা থাকবে। লগারিদম টেস্ট, লগারিদমিক টেস্ট বলছে এরকম হবে, কি ঘটনা হবে এগুলো একটু দেখে যাবেন, শুধুমাত্র একটু দেখে যাবেন। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এখানে একটা n লগ, এখানে ইউএন প্লাস ওয়ান এই আকারে যদি থাকে, তখন গ্রেটার দেন ওয়ান মানে কনভার্জেন্ট হবে, আর লেস দেন ওয়ান মানে এই যেটা লিমিটিং ভ্যালু ক্যালকুলেট করবো, তারপর যদি দেখি লিমিটিং ভ্যালুটা গ্রেটার দেন ওয়ান, তখন কনভার্জেন্ট। লেস দেন ওয়ান মানে তখন আসবে আসলে ডাইভারজেন্ট। আর যদি ওয়ান হয়ে যায়, তখন আসলে টেস্ট করবে ফেলটা, মানে টেস্ট করবে ফেল না, বরং ফেল করবে টেস্টটা, উল্টা বলে ফেলছি। আচ্ছা আচ্ছা, এরপর 7 নাম্বার একটু আমরা দেখতে চাই। 7 নাম্বার বলছে আরেক ধরনের টেস্ট আছে, সেটা এখানে নাম হচ্ছে রেডিকাল টেস্ট অর কশি রুট টেস্ট। রেডিকাল or test or Cauchy's root test, root test এটা কিরকম আসতে পারে, এটা বলতে পারেন। এই ব্যাপারটা আসলে অনেকটা এরকম যে আমার কাছে কিন্তু সবসময় মনে রাখতে হবে, আমাকে আসলে ইউএনটা দেওয়া থাকবে, যা কিছু পড়াচ্ছি সবখানে ইউএনটা দেওয়া থাকবে। ওকে, আচ্ছা, এটা ব্যাপারটা আসলে এরকম যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, তারপর আমরা যদি দেখি যে ইউএন যেটা দেওয়া আছে তার পাওয়ার করছি হচ্ছে 1⁴n, সেটা করার ফলে এরপর আমরা লিমিটটা নির্ণয় করব। লিমিট নির্ণয় করে যদি দেখি যে এটা আসলে লেস দ্যান ওয়ান, তখন আসলে কনভার্জেন্ট হবে। আর যখন হচ্ছে আসলে গ্রেটার দ্যান ওয়ান, তখন আসলে এটা ডাইভার্জেন্ট হবে। এগুলো কিন্তু মনে রাখতে হবে, আপনি মনে রাখার টেকনিক গুলো বের করবেন, কারণ এগুলো কিন্তু মন থাকে না। আচ্ছা, এটা একটু দেখতে হবে। আর যে একটা আছে আর লাগবে না, এই 7 পর্যন্ত দেখলেই হবে। সাথে সাথে কেউ যদি চান কিছু কিছু প্র্যাকটিস আমরা দিয়ে দিতে পারি, সেটাও করে নিতে পারেন। প্র্যাকটিস বলতে আসলে আপনাদেরকে ওই যে পজিটিভ টার্ম সিরিজটা কি, অ্যাবসলিউট কনভার্জেন্স সিরিজটা কি, ও সাথে সাথে আমাদের একটা ব্যাপার রয়ে গেছে, সেটা হচ্ছে আমরা একটু আরেকটা টেস্ট, আমরা একটু আরেকটা সিরিজ সম্পর্কে একটু বলে দিই। যে কখনো কখনো আমরা একদম লেকচার 2 তে প্রথমেই আমরা একটা ব্যাপার পড়ছিলাম, সেটার নাম হচ্ছে আপনার, আমি বলে দিচ্ছি, অ্যাবসলিউট কনভার্জেন্স সিরিজ। সেটা কি বলছিলাম, যে একটা সিরিজ তাকে যদি আমরা অ্যাবসলিউট করি, তারপরে যদি দেখি সেটা আসলে কনভার্জেন্ট হচ্ছে, তাহলে মেইন সিরিজটাও আমরা কি বলবো, কনভার্জেন্ট হবে। এটা বুঝলাম একদম লেকচার 2 তে। আজকে আমাদের লাস্ট যে টপিকটা দিয়ে আমরা আসলে বিদায় নিতে চাই, বা এই চ্যাপ্টারটাই শেষ করতে চাই, আমরা কিন্তু বেশ কয়েকটা এমসিকিউ করে ফেলছি। হ্যাঁ, এরকম এমসিকিউ গুলাই আসবে, এরকম এমসিকিউ গুলাই আসবে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আমরা লাস্ট যে কনসেপ্টটা পড়বো তারপর বিদায় নিব, সেটা হচ্ছে আমাদের আসলে কন্ডিশনাল কনভার্জেন্স সিরিজ নামে একটা সিরিজ আছে, কন্ডিশনাল কনভার্জেন্স সিরিজ, সেটা একটু করতে হবে। এই যেটাই আমি আসলে হোমওয়ার্ক দিতে চাইছিলাম, কিন্তু এটা তো আমি করাইনি, তো আমি এটা করাই দিচ্ছি এখন। হ্যাঁ, করাইয়া তাহলে আর হোমওয়ার্ক লাগবে না। কন্ডিশনাল কনভার্জেন্স সিরিজটা কি বলছে,
বা কাকে বলবো, কখন বলবো, সেটা আমরা একটু দেখতে চাই। সাপোজ আমাদের কাছে একটা সিরিজ আছে, ইনফাইনাইট সিরিজ। ইফ দ্য সিরিজ, সেই সিরিজটা কিরকম, এরকম সামেশন কে ইকুয়ালস টু, সরি কে না, এন দিয়েই করি, যেহেতু এন দিয়ে করতেছি সব, এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি ইউএন একটা সিরিজ আছে, এটাকে আমরা কনভার্জেন্ট বলবো। এটাকে এটা, সরি, এটা মনে করেন আমার কাছে কনভার্জেন্ট আছে, যে সিরিজটা দেওয়া আছে সেটা কনভার্জেন্ট আছে, বাট দ্য সিরিজ, কিন্তু এটা যদি আমরা মড নেই এরকম n equals to 1 to infinity, এরপর এটার মড নিচ্ছে, মড মানে মড ইউএন, সেটা হয়ে গেছে ডাইভারজেন্ট। তাহলে এটা ডাইভারজেন্ট, তাহলে বলছে দেন দ্য সিরিজ, দ্য সিরিজ এই যে যেটা দেওয়া ছিল n equals to 1 to infinity ইউএন, এইটাকে, এই সিরিজটাকে আমরা বলবো কন্ডিশনাল। then the series এত is said to be conditional convergent, কি বলবো, conditional, ওকে, convergent। দেখি আমরা একটা এক্সাম্পল দেখি, এই এক্সাম্পলটাই আমি দিতে চাইছিলাম। ওকে, এটা হচ্ছে এক্সাম্পল, দিলাম এক্সাম্পল। এক্সাম্পল হচ্ছে আপনাদের, এটা আপনি চাইলে একটা এমসিকিউ বানাইতে পারেন, কোনো সমস্যা নেই, তবে এরকম ছোট ছোট ম্যাথগুলোই আসবে। আপনি বেসিক আলোচনা থেকে বুঝতে পারেন কিন্তু যে কি আসতে পারে, কি আসবে না, এটা আপনাকে এখন শিখতে হবে। ঠিক আছে, এখন যদি এই লেভেলে আইসা এখনো পর্যন্ত, মানে আমরা অনেকগুলা ক্লাস করে ফেলছি, আসলে কি এমসিকিউ আসে এগুলো, যদি এইটা আমাদের আজকে লাস্ট লেকচার রিয়েল অ্যানালাইসিস, এখন আমাকে ফিল করতে হবে যে আসলে কি আসতে পারে এখান থেকে, না বেসিক করে ফেললে তখন বোঝা যায় যে কি আসবে, কিন্তু আমরা যেহেতু মুখস্থ করি এই কারণে হয়তো অনেক সময় বুঝতে পারি না আমরা, এই কারণে বললাম। সাপোজ আমাদের কাছে এরকম একটা দেওয়া আছে, এরকম একটা ব্যাপার দেওয়া আছে, যে এরকম একটা ইউএন দেওয়া আছে, এটা হচ্ছে n equals to 1 to infinity, যে ইউএনটা এখানে আবার ডিক্লেয়ার করে দিই, আসলে ইউএনটা কিরকম, ইউএনটা হচ্ছে এরকম, এগুলো আপনাকে তো বলেই দিবে সিরিজটা এরকম n minus 1, এখানে আছে হচ্ছে n। আচ্ছা, এটাকে যদি আমরা এক্সপান্ড করি, এখন আমাকে আসলে জানতে চাইছে, মনে করেন এই যে সিরিজটা, এটা কি আসলে কনভার্জেন্ট কিনা বা ডাইভারজেন্ট কিনা বা কি, এটা জানতে চাইছে। তাহলে এটাকে যদি আমরা এক্সপান্ড করে ফেলি, এক্সপান্ড করলে যেটা পাবো 1, এখানে হাফ, প্লাস 1/3 মাইনাস 1/4, এরকম করে চলতে থাকবে, কে বুঝে নেন। আচ্ছা, কখনো কখনো দেখেন আপনাকে কিন্তু আপনাকে কিন্তু সবসময় এটা দিবে, এটা দিবে এরকম নয়, কিন্তু কখনো কখনো আপনাকে এই সিরিজটা দিয়ে বলে দিতে পারে, এই যে এটা দিয়ে, সেটা দিয়ে বললো যেটা কি আসলে কনভার্জেন্ট না ডাইভারজেন্ট, তখন আপনাকে উল্টা ভাবে যাইতে হবে, এদিকে সাজায় নিতে হবে। কেন বললাম উল্টা ভাবে যাইতে হবে, সেটা এখনই বলছি যে এটাতে যাইতে হবে। কেন বলছি, মনে করেন এইটা দেওয়া, তখন এইভাবে যাইতে হবে। কেন বলছি, কারণ এখন আমাদের এইটা কাজে লাগবে, এটাকে সলভ করতে গেলে। দেখেন, আমরা এখন বলছিলাম যে এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে কি লিখতে পারি, ইউএন। এটাকে দেখি, আমরা লিবনিজ টেস্ট নামে একটা টেস্ট করছিলাম, LEI, লিবনিজ টেস্ট, যদি বানান ভুল করি না করি, NITZ, লিবনিজ টেস্টে পড়ছিলাম যে একটা সিরিজ যদি এরকম থাকে, অল্টারনেটিভলি এরকম আপনার প্লাস মাইনাস থাকে, তখন একটা কন্ডিশন যদি থাকে তখন লিবনিজ টেস্ট করতে পারবো। 2 নাম্বার আমরা যদি দেখি, মানে লিবনিজ টেস্টটা বলে যে যদি এরকম প্লাস মাইনাস থাকতে হবে। 2 নাম্বার কথা দেখতে হবে, এই যে এই টার্মটার থেকে আগের টার্মটা তার বড় হবে। আবার দেখেন 1/3 থেকে 1/2 এটা বড়, এরকম যদি হয়, অর্থাৎ বর্তমান টার্ম থেকে আগের টার্মটা বড় হয়, সাথে সাথে যদি আমরা একটু চেক করে দেখতে পারি যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউএন যেন কি বলছিলাম, আপনাদের সবার মনে থাকার কথা, ওখানে না পারলে এটা দ্বারা তো আসলে সাইন বোঝায় যে প্লাস হবে না মাইনাস হবে, ঠিক না। তো ইউএন মানে হচ্ছে 1/n, তাহলে এখানে পাইলাম ইউএন মানে হচ্ছে আসলে 1/n। এটার যদি আমরা ক্যালকুলেশন করি পাচ্ছি 0। দেখেন 3 নাম্বার লিবনিজ টেস্টের 3 নাম্বার বলছিল লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, যদি ইউএন করার ফলে 0 পাই, তখন যেই সিরিজটা থাকে ওই সিরিজটাকে আমরা বলা থাকে কি, কনভার্জেন্ট। তাহলে এই যে এখন যেটা দেখতে পাচ্ছি, এই যে, সুতরাং
এইটা n equals to 1 to infinity un is convergent, এটা কনভার্জেন্ট পাইলাম। বাট এখন আমরা দেখতে চাই এর মড করে দিতে চাই, তাহলে এর মড করে দেন n equals to 1 to infinity, এই যে un এর মড করে দিতে চাই। তা মড করলে কি আসবে, এই যে এখানে বসান summation n equals to 1 to infinity mod, এখান থেকে -1 to the power n, -1 ছিল, ওকে, -1 by n। এবার মড করে দিলে দেখেন এটা থেকে কি পাই, এটা থেকে পাই হচ্ছে n equals to 1 to infinity। আচ্ছা, এই যে এই উপরের পার্টটা এটা দ্বারা আসলে প্লাস মাইনাস বোঝায়, আর কিছু না। তাহলে প্লাস মাইনাস আমরা যেহেতু মড করে ফেলছি তার মানে এখানে সবাই প্লাস 1 হয়ে যাবে, তাই না? আর এখানে নিচে মড n থাকবে। আচ্ছা, ঠিক আছে। আর n যেহেতু একটা নাম্বার, n যেহেতু নাম্বার আমরা বলে নিচ্ছি যে nটা হচ্ছে আসলে পজিটিভ হবে, তাহলে এই মডটা সরে নিল, ওকে, পজিটিভ হবে। এবার দেখেন এটা আসলে কিরকম দেখতে, এই যে এটা কি, এটা পি সিরিজ না বা হাইপার হারমোনিক সিরিজ না, এটা কে বলতে পারে? তাহলে দেখেন এখানে আমরা যদি সাজাই এটা আসলে কিরকম আছে, এরকম সামেশন n equals to 1 to infinity, এরকম সাজান লাগে না, আপনাকে বোঝার জন্য বলছি। এখানে পি এর মান 1, পি এর মান যদি 1 হয় কি বলছিলাম, এটা ডাইভারজেন্ট হয়ে গেল। তার এই যে মডুলাসটা দেখেন কি হয়ে গেল, মডুলাসটা ডাইভারজেন্ট হয়ে গেল। সুতরাং summation of k equals to 1 to infinity mod un is divergent, কি হয়ে গেল, ডাইভারজেন্ট হয়ে গেল। তাহলে এই যে যে un-টা আছে, যে সিরিজটা আমার দেওয়া ছিল সেই সিরিজটাকে আমরা বলতে পারবো কন্ডিশনাল কনভার্জেন্ট। এমন একটা সিরিজ যেই সিরিজটা নিজে কনভার্জেন্ট, তার মড নিলে সেটা ডাইভারজেন্ট হয়ে যায়, তখন ওই সিরিজকে বলা হয় কন্ডিশনাল কনভার্জেন্ট। ঠিক আছে, এটা দিয়ে এমসিকিউ কেমন আসতে পারে, 11 নম্বর এমসিকিউ আমরা একটু দেখাই দিই। এমসিকিউ 11, আচ্ছা এরকম আসবে, কিরকম আসবে, ধরেন আপনাকে বলে দিল যে if summation of k equals to n, সরি k সব সময় বলেছি কেন, n equals to 1 to infinity un is convergent but the is conditionally convergent but এত conditionally convergent which statement is true, এরকমও বলে দিতে পারে। কোন স্টেটমেন্টটা তাহলে ট্রু হবে, is true। যদি কন্ডিশনালি কনভার্জেন্ট হয় তখন আপনাকে অনেক কিছু বলে দিতে পারে, বললো যে ইউএন সেটা মড ইউএন সেটা হচ্ছে আসলে কনভার্জেন্ট, তাহলে কন্ডিশনালি কনভার্জেন্ট হবে। 2 নম্বর বললো না ইউএন সেটাকে ডাইভারজেন্ট হইতে হবে, তাহলে 3 নম্বর বলে দিল এ এন্ড বি, 4 নম্বর বলে দিল না কোনোটাই না, তাহলে কোনটা হবে, আমরা যেটা অপশন বুঝে গেছি এখন, অপশন হবে হচ্ছে বি নাম্বার। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে ব্যাপারটা গেল, এটা দ্বারাই হচ্ছে আমাদের রিয়েল অ্যানালাইসিস শেষ হবে। এবং এইটা থেকে যেগুলা করালাম এগুলো আসবে ইনশাআল্লাহ, এগুলা আসবে, এগুলা কিন্তু ভালো জিনিস করাইছি। আগেও কিছু এমসিকিউ করাইছি, অর্থাৎ আমাদের এখানে প্রায় এই যে আরো আগে মানে দুইটা লেকচারের মধ্যে এমসিকিউ আছে, তাহলে এই এমসিকিউ গুলো করতে হবে। আমাদের বইতে ওগুলো আমরা বেশি দিয়েছি বা কঠিন গুলা দিয়েছি, ওটা দরকার নেই আপনার, এটা করেন। আমি এখন এটা বই পড়ে ঘেটে তারপরে হচ্ছে আমি আবার আপনাদের জন্য সহজ এমসিকিউ যেগুলো আসতে পারে, আসলে ওই বড় এমসিকিউ গুলো আসবে না, ঠিক আছে, ওইগুলো আসলে আপনি 25টা অ্যান্সার করতে পারবো আমরা সবাই মিলে, ওটা ক্যালকুলেশন বড় হয়। ঠিক আছে, তাহলে এইগুলো করতে হবে। তো সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া চাই। আল্লাহ হাফেজ।